প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের 3 ও 4 নম্বর সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের প্রথম 2টি সেটের আলোচনা না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথম সেট 3-এ দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ এর অধিকার পেয়েছিল 1765 খ্রিস্টাব্দে। কোম্পানির আমলে পুলিশি থানা ব্যবস্থা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলিকে জরিপ করেছিলেন, উত্তরটি হবে জেমস রেনেল। তারপরে প্রশ্ন, বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি। প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হয়েছিলেন, উত্তরটি হবে লর্ড ক্যানিং। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল, উত্তরটি হবে বোম্বাইতে। জ্যোতিরাও ফুলের দ্বারা গঠিত হয়, উত্তরটি হবে সত্যশোধক সমাজ। তারপরে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন, উত্তরটি হবে খান আব্দুল গফর খান। এরপর বিবৃতি ব্যাখ্যা আছে। গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন কারণ ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য। এরপরে দেখো, এখানেতে স্তম্ভ মেলানো রয়েছে, স্তম্ভ মেলানো করে দিয়েছি, দেখে নাও। প্রথমে আছে মদন মোহন মালব্য, হবে হিন্দু মহাসভা। একে ফজলুল হক, হবে কৃষক প্রজা পার্টি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি। প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। এরপরে প্রশ্নোত্তরগুলি দেখে নাও। প্রথমে আছে 3-এর দাগে, সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি কোন প্রেসিডেন্সিকে বলা হতো? উত্তরটি হবে মাদ্রাজ প্রেসিডেন্সিকে। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, কার আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসনিক ব্যবস্থা চালু করা হয়েছিল? উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিসের। তারপরে প্রশ্ন, বিমানান খুঁজে বের করো। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। এর সঠিক উত্তরটি হবে দয়ানন্দ সরস্বতী, কারণ এটি আলাদা। ঠিক ভুল, কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটি ঠিক। তারপর হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। পরে 7-এর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার রচিত? উত্তরটি হবে দীনবন্ধু মিত্রের। তারপরে প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেছিলেন? উত্তরটি হবে লর্ড কার্জন। পরে প্রশ্ন দেখো, কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে সতীশচন্দ্র সামন্ত। কোন জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তরটি হবে তলোয়ার নামক জাহাজে। মুসলিম সমাজের আধুনিকরণের সূচনা কে করেন? উত্তরটি হবে স্যার সৈয়দ আহমেদ খান। তারপরে প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল? উত্তরটি হবে মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940-এ। পরে প্রশ্ন আছে দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষতার অর্থ লেখো। উত্তর হবে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, প্রত্যেক নাগরিক নিজস্ব ধর্মাচরণ করতে পারবে। পরে প্রশ্ন রয়েছে, সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতিত্ব করেন কে? উত্তরটি হবে বি.আর. আম্বেদকর সভাপতিত্ব করেছিলেন। সেট 4, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। ঠগীদস্যুদের দমন করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। জেমস রেলেন ছিলেন ভারতের
উত্তরটি হবে জরিপ বিভাগের প্রধান। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন যোগদান করেছিলেন স্বামী বিবেকানন্দ। হাজি শরিয়ত ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। উত্তরটি হবে ফরিদপুরে। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। উত্তরটি হবে লর্ড ক্যানিং। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। বঙ্গভঙ্গ রদ করা হয়। উত্তরটি হবে 1911 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম অস্ত্রাগারে লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তরটি হবে মাস্টারদা সূর্য সেন। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। উত্তরটি হবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। মুসলিম লীগ গঠিত হয় ঢাকায়। ঢাকার নবাব সলিমুল্লাহের নেতৃত্বে এটি গঠিত হয়েছিল। পরে আছে, বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন A.K. ফজলুল হক। স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। পরের প্রশ্ন, যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বলা হয় বর্গাদার। এরপর স্তম্ভ মেলানো রয়েছে, দেখা গেলে করেও দেওয়া আছে। জেমস অগাস্টাস হিকি, বেঙ্গল গেজেট। বীর সালিঙ্গম পান্তুলু হবে মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন। জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ। স্যার সৈয়দ আহমেদ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। পরে একটি বাক্যে উত্তর দাও, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উত্তরটি হবে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। তারপরে প্রশ্ন, কোন দেশের সুলতান ইসলাম জগতে ধর্মগুরু ছিলেন। উত্তরটি হবে তুরস্কের। পরে প্রশ্ন, সিঙ্গুরে গণ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। উত্তরটি হবে মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ঠিক বা ভুল প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম জাতীয়তাবাদী সংগঠন ছিল বঙ্গ ভাষা প্রকাশিকা সভা 1836, এটি ঠিক। পরে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে, এটি ঠিক হবে। শূন্যস্থান পূরণ আছে দেখো। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দে। পরে ড্যাশ ও মতিলাল নেহেরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গড়ে তোলেন। উত্তরটি হবে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ড্যাশকে স্বীকৃতি দেওয়া হয়। উত্তরটি হবে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরে বেমানান অংশ রয়েছে দেখো, বাংলা বিহার মাদ্রাজ উড়িষ্যা, এটা হবে মাদ্রাজ। চিপকো আন্দোলন, আপ্পিকো আন্দোলন, তেভাগা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, প্রত্যেকটি পরিবেশ আন্দোলন, কিন্তু তেভাগাটি একটি কৃষক আন্দোলন, এটি বেমানান। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।